ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। नमस्कार दर्शक बंधुरा, जय गोपाल कृष्ण এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ 25শে ভাদ্র 11 সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে। তাই আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে আপনি এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে রাধাষ্টমী ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই ব্রতের ব্রতকথাটি শ্রবণ করেন। শাস্ত্রে বলা হয়েছে যে বছর কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় সে বছরও রাধাষ্টমী ব্রত পালন করতে হয়, তবেই পূর্ণফল অর্জন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন, আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় একটি মাত্র রাধাকৃষ্ণ নাম জপ করলে। আবার ভাগবত পুরাণে বর্ণিত আছে যে কোনো ব্যক্তি রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে তার কোটি জন্মের ব্রহ্মহত্যার পাপ ক্ষয় হয়। তাই আপনি যদি রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করবেন। তো শুরু করছি শ্রী শ্রী রাধাষ্টমী ব্রতকথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। জয় শ্রী রাধে কৃষ্ণ। ঋষি সৌর মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিবর, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শ্রবণ করুন। একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শ্রবণ করেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতকথা শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবশ্রী, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইভাবে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলে। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, হে প্রভু, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রী রাধা এবং আমাদের কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভাল লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে, কিন্তু
আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া, কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শ্রবণ করে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়, ধন ঐশ্বর্য গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা শ্রবণ করলে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শ্রবণ করে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। সেই থেকেই প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী তিথি হিসেবে পালন করা হয়। আশা করি ব্রতকথাটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জয় শ্রী রাধে রাধে লিখবেন এবং যারা রাধাষ্টমী ব্রত পালন করছেন পারলে তাদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল কামনা রেখে আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরি বল।